করতে পেরেছিলি। ধন সম্পদ লাভ করার পর যখন তুই অহংকারী হয়ে উঠলি এবং তোর জিহ্বাকে সংযত করতে পারলি না আর আমাকে বেয়াদ্দবের মতো জিজ্ঞেস করলি, তখন তোর ধন সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন আবার কেড়ে নিলেন। তুমি ধনী হয়েছিলে তোমার জিহ্বার কারণে, আবার তুমি এখন গরিবে পরিণত হয়েছো তাও তোমার জিহ্বার কারণেই। এতে তো আমার কোনো দোষ নেই। বর্ণিত আছে একবার হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন। তার সাথে তার কিছু মুরিদ ছিল। বাগদাদ আসার পরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে বললেন, তোমরা কি বাহলুলের কোনো খবর জানো? মুরিদরা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে উত্তর দিল, জনাব, বাহলুল তো একজন পাগল লোক, আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা তাকে খুঁজে দেখো, তার সাথে আমার সাক্ষাৎ করা খুব প্রয়োজন। অনেক খোঁজাখুঁজির হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন। তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনাইদ বাগদাদী। বাহলুল বললেন, ও, আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারিফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, জি হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি। বাহলুল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আমাকে একটু বলেন তো? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাবার পূর্বে আমি হাত ধৌত করি, অতঃপর খানা সামনে আসলে আমি বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই। আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা ভক্ষণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। খাবার সময়ে আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না, আর খাবার শেষ হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শ্রবণ করার পরে বাহলুল উঠে দাঁড়িয়ে পড়ল এবং তিনি তাকে বললেন, হে জুনাইদ, তুমি তো মানুষের পীর ও মুর্শিদ হতে চাও, অথচ এখন পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয়, তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে? এরপরে বাহলুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা করলেন। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদরা তাকে বললেন, হযরত, এই লোক তো পাগল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে উত্তর দিলেন, সে পাগল ঠিকই, কিন্তু সে অনেক আলেম ওলামা, অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। অতএব চলো আমরা তার পিছনে গমন করি, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। অতঃপর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা দেখতে পেলেন বাহলুল একটি বিরাট ঘরের মধ্যে বসে রয়েছেন। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে সালাম দিলেন। বাহলুল জিজ্ঞেস করলেন, আপনি কে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনাইদ, আমি খানা খাওয়ার আদব জানি না। বাহলুল তখন তাকে বললেন, ও আচ্ছা, আপনি খানা খাওয়ার আদব জানেন না, কিন্তু কথা বলার আদব তো জানেন, তাহলে বলুন তো কথা বলার আদব কি? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি পরিমাণ মতো কথা বলি, অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না। আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে, এবং এই বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায়। আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে। এরপর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন। বাহলুল দরবেশ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শুনে বললেন, জনাব, আপনি খাওয়ার আদব তো জানেন না, এখন দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না। এই বলে বাহলুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেল। অতঃপর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদরা তাকে বললেন, জনাব, এই লোকটা তো একটা পাগল, আপনি তার থেকে আর কি বা আশা করতে পারেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে উত্তর দিলেন, বৎসরা, তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না, চলো আমরা তাকে অনুসরণ করি। এরপরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি পুনরায় বাহলুলের কাছে গেলে বাহলুল তাদেরকে বললেন, হযরত, খানা খাওয়ার আদব আপনার জানা নেই, কথা বলার আদব আপনার জানা নেই, কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, অবশ্যই জানি। আমি আশার নামাজ পড়ার পরে আর দুরুদ ওজিফা শেষ করি, এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথা উপযুক্ত দোয়া দুরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে বাহলুল দরবেশ তাকে বললেন, খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না, কথা বলার আদব সম্পর্কেও আপনার জানা নেই, এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না। এরপর বাহলুল তার কাছ থেকে উঠে সামনে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন। তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার জামা ধরে বললেন, হে আল্লাহ
বান্দা, আমি কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন। তখন বাহলুল তাকে বললেন, খানার সর্বপ্রথম আদব হলো যেই খানাটি আপনি ভক্ষণ করছেন সেটি হালাল হওয়া। যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয়, হালাল না হয়, তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজে আসবে না। হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করেন না কেন, কোনোদিনই তা আপনার জন্য হালাল হবে না। ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে, এবং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা। আপনি যে ওয়াজ নসিহতের কথা বলছেন সেগুলি যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি যত উত্তম ভাবে সেই কথাগুলি বলেন না কেন তা ক্ষতির কারণ হবে। যখন আপনি শয়ন করার জন্য যাবেন, পূর্বে আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র করতে হবে, এবং আপনি এমন ভাবে শয়ন করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন। বাহলুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে চুম্বন করলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলি শুনে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির উপস্থিত মুরিদরা বুঝতে পারলেন আসলে বাহলুল দরবেশ কতটা জ্ঞানী এবং জুনায়েদ কেন তার পেছনে পেছনে এতদূর আগমন করেছিলেন।